তুমি গার্লফ্রেন্ডকে বেশি ভালোবাসো, আর এই গার্লফ্রেন্ডগুলাই দেখবে 2 দিন পর ছেঁকা দিয়ে বেকা করে সরকারি টাকলু চাচাকে বিয়ে করে চলে যাবে। আপনি যদি দুনিয়াতে আল্লাহর চাইতে কাউকে বেশি ভালোবাসেন, দুনিয়াতে সবচেয়ে বড় ধোঁকা আর ধাক্কাটা তার কাছেই খাবেন। এত আস্তে বললেন কেন? ঠিক না বেঠিক? আপনি আল্লাহর চাইতে যদি কাউকে বেশি ভালোবাসেন না, সবচেয়ে বড় বাসটা আপনাকে সেই দিবে। আপনার ওয়াইফ আপনাকে বলে দাড়িটা কেটে ফেলো, দাড়িটা কেটে ফেলো, আল্লাহ বলে কাটিস না। এখন আপনি যদি আপনার ওয়াইফের কথা শুনে দাড়িটা কেটে ফেলেন, বুঝতে হবে আল্লাহর চাইতে আপনি আপনার ওয়াইফকে বেশি ভালোবাসেন। এই ওয়াইফটাই দেখবেন আপনার মৃত্যুর 1 বছরও যেতে পারবে না, আরেকটা ছেলের হাত ধরে সুখের সংসার করবে। আপনি কবরে একা পড়ে থাকবেন, একদিন খোঁজও নেবে না, ঠিক কি না? ওই যে আপনি আল্লাহর চেয়ে বেশি ভালোবেসেছেন। অনেক যুবক ছেলে আছে দেখবেন, ওর গার্লফ্রেন্ড ওকে রাত 2-3টার সময় কল করে বলে, যান আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসো। আছে না? ওই যুবক রাত 2টা-3টার সময় ছুটে চলে যায় আইসক্রিম নিয়ে, আর একটু পরেই 2-3 ঘন্টা পরেই মুয়াজ্জিন বলে হাইয়ালাস সালাহ, হাইয়ালাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। আল্লাহ সাক্ষাৎ করার জন্য ওয়েট করছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসো। তুমি যাও না প্রিয় ভাই, বুঝতে হবে আল্লাহর চেয়ে তুমি গার্লফ্রেন্ডকে বেশি ভালোবাসো। আর এই গার্লফ্রেন্ডগুলাই দেখবে 2 দিন পর ছেঁকা দিয়ে বেকা করে সরকারি টাকলু চাচাকে বিয়ে করে চলে যাবে। আর তুমি ঘরে বসে বসে কাঁদবে, দুঃখের গান শুনবে, অ্যাডিক্টেড হয়ে যাবে, শেষমেশ রেল লাইনের নিচে সুইসাইড করবে। ওই যে বললাম না, আল্লাহর চেয়ে কাউকে বেশি ভালোবাসলে সবচেয়ে বড় কষ্টটা সেই দিবে, ঠিক কি না? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আমরা লোকজনকে ভালোবাসবো, কোনো আপত্তি। আমার বাবা মাকে ভালোবাসবো, বউ বাচ্চাকে ভালোবাসবো, ক্লাসমেট, কলিগ সবাইকে ভালোবাসবো, নো প্রবলেম। কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে?